হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের নতুন একটা আপডেট লঞ্চ করছে ইনফিনিক্স। তো অ্যান্ড্রয়েড 13 থেকে অ্যান্ড্রয়েড 14তে কীভাবে আপনারা যাবেন আর আপডেট দিলে আপনার ফোনে কী কী ধরনের প্রবলেম ফেস হতে পারে, আপনার ফোনে কী কী ধরনের সমস্যা থেকে রেহাই পেতে পারেন, টোটালি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তো যারা নতুন থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন, ফার্স্ট অফ অল ভাইয়া যে বিষয় নিয়ে আলোচনা করব, তো দেখেন এখানে আমি কিন্তু নতুন একটা ভিডিও আপলোড করছি সিজন এক্স চ্যানেলে। এইটা হচ্ছে সিজন আমার দ্বিতীয় চ্যানেল। তো যাই হোক, হচ্ছে সিস্টেম আপডেট ডাউনলোডিং, এইটা প্রায় 6.5 জিবির উপরে আপডেটটা। এটা আপনি অ্যান্ড্রয়েড 13 থেকে অ্যান্ড্রয়েড 14তে যাইতে পারবেন, আর XOS হচ্ছে আপনার 14। তো যাই হোক, মোট কথা বলতে গেলে আপনি এই আপডেটে কী কী ধরনের পরিবর্তন পাবেন দেখেন। ফার্স্ট অফ অল যে পরিবর্তন পাবেন সেটা হচ্ছে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট 3.5, ম্যাজিক রিং 2.0 থাকবে এবং AI স্মার্ট চার্জ 2.0। সাথে আপনি অপটিমাইজেশন স্টেবিলিটি তো পাবেনই, পারফরমেন্স আর প্লাস আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেগুলো আপনি সমাধান পেতে পারেন, আর আপনি আশা করি পাবেন। ওকে, তো দেখেন এই আপডেটটা দিলে আপনার কি কি ধরনের প্রবলেম, আমি যদি আপডেটটা আমি দিয়ে এসেছি, এটা কিন্তু 68 ওয়াটের চার্জার, সেই সাথে আপনার খুবই কুইক কিন্তু চার্জ হয়, কোনো ধরনের ল্যাগিং ইস্যু পাই নাই। তো আপনাদের আমি দেখাবো যে আসলে ব্যাটারি যদি কথা বলি, দেখেন মোট কথা হচ্ছে কি, আপনি যখন 80% যারা চার্জ করেন ফোনে, আর সম্ভবত 80% চার্জ করলে আপনার ফোনের দীর্ঘায়ু হয়, মানে ব্যাটারি ড্যামেজ খুব কম হয়, প্লাস ব্যাটারি লং লাস্টিং করে। তো যাই হোক, আমি চার্জিংয়ের কথা যদি বলি, যে অ্যান্ড্রয়েড 13 থেকে 14তে আসার পরে আমার কিন্তু চার্জিং ব্যাকআপ ধরেন 1 ঘন্টা ইউজ করলে আমার থেকে 5 থেকে 6%, মিনিমাম 8%-এর মতো রেগুলার, মানে হচ্ছে যারা সাধারণ ইউজার আছেন তাদের সব মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক এই ধরনের হইলো নর্মাল ইউজার। তো এইটা মিনিমাম 1 আওয়ার ফোন টিপলে বা ফোন ব্যবহার করলে আপনার 6 থেকে 7% বা 8% যাবে। ওকে, যেটা নর্মাল আমার মনে হয়েছে। আর সেকেন্ড নাম্বার কথা হচ্ছে, আপনি যদি গেমস খেলেন বা হেভি যারা ইউজার আছেন, যেরকম ফ্রি ফায়ার, পাবজি বা আদার্স যেগুলো হার্ড ওয়ার্কিং করেন, তাদের জন্য আপনার ঘন্টায় মিনিমাম 10 থেকে 12% চার্জ চলে যাবে। তো যাই হোক, এইটা আমার নর্মাল ব্যবহার হয়েছে, মানে মনে হয়েছে। আর হিটিং ইস্যু কোনো নাই বললেই চলে, কোনো ধরনের হিটিং ইস্যু আমি পাই নাই, যেটা খুবই সাধারণ লাগছে। আর দেখেন এই আপডেটটা কিন্তু আপনার XOS হচ্ছে 14 ভার্সন। ওকে, খুবই হেলিও G99 প্রসেসর ছিল আপনার হচ্ছে ইনফিনিক্স নোট 13-এ। তো যাই হোক না কেন, আপনার কিন্তু খুব সহজে আপনি কিন্তু এই আপডেটটা দিতে পারবেন, সেই সাথে আপনি খুবই স্মুথ একটা পারফরমেন্স পাবেন। তো আমাদের যে একটা গ্রুপ আছে আপনার ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে অনেকে লেখছে যে ভাইয়া ইনফিনিক্স নোট 13-এ আপডেট দিলে কি ক্যামেরা কোনো ধরনের প্রবলেম হয় কি না। তো আমার মন্তব্য বা আমি ইউজ করে দেখছি, কোনো ধরনের প্রবলেম আমি ফেস করি নাই, ঠিক আছে। তো আরও অনেকে অনেক ধরনের কমেন্ট, ঠিক আছে, করছে যে ভাইয়া আসলে আপডেটটা দিছি পর আমার ফোনের স্মুথনেস প্লাস ফোনের ব্যবহার খুবই ভালো হয়েছে, খুব স্মুথভাবে রান করতে পারতেছি, কোনো ধরনের প্রবলেম আমি হয় নাই। 4 দিন হয়েছে ফোন কিনছি, ইনফিনিক্স নোট 10, চার্জ দিলে ফোন গরম হচ্ছে, এখন কি করা যাবে? তো যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন তারা হচ্ছে অবশ্যই ফোনটা আপডেট দিয়ে দিন, 13 থেকে 14তে আসেন, দেখবেন আপনার এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো আর একটা প্রবলেম আছে কি দেখেন ভাইয়া, এইটা হচ্ছে আপনার এই যে দেখেন সিস্টেম আপডেট অ্যাভেলেবেল, আপনার 50%-এর নিচে যদি আপনার হচ্ছে চার্জ থাকে ফোনে, তাহলে কিন্তু আপডেট দিতে গেলে আপনার প্রবলেম হবে। সুতরাং আপনি 50-এর আপ বা 100% চার্জ করে তারপর আপডেটটা দিবেন, তাহলে আপনি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এবং সেই সাথে আপনার আপডেট দিতে কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, তো আমাদের এই গ্রুপটা মূলত হচ্ছে কি ভাইয়া, ইনফিনিক্স নোট আপডেট দেওয়া কি ঠিক হবে কিনা। তো অনেকে জিজ্ঞেস করছে যে আসলে ঠিক হবে কিনা। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে এই আপডেটটা আপনার নিঃসন্দেহে দিতে পারেন, আপনার ফোনের মানে খুবই চমৎকার একটা ফিল দিবে, যেটা আপনার ইউজ করে আর কি মজা পাবেন। ওকে, মানে টোটালি কথা হচ্ছে কি, আপনি মজা পাবেন এই আপডেটটা দিলে। আপনি অ্যান্ড্রয়েড 14তে আসলে আপনার ফোনের যে লুকটা বা থিমস স্টোর বা আপনার ফোনের যে আপনার যারা লুক পছন্দ করেন বা আপনার একটা মানে কাস্টমাইজ করলে যেরকম একটা ফোনের যে লুকটা দেখায় বা যেরকম বিল্ড আপ দেখায়, তো সেরকম আর কোনো ধরনের আমি ক্যামেরায় প্রবলেম ফেস করি নাই। তো LMC 8.4 যাদের সাপোর্ট করে না ইনফিনিক্স ফোনে, তো আমার চ্যানেলে ভিডিও আছে, দয়া করে আপনারা ভিডিও দেখে নেবেন। আর একটা কথা ভাইয়া, যারা নতুন থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সমস্যা থাকে, যেরকম আপনার ফোন হিট হয় বা ব্যাটারি চার্জ কম থেকে, অথবা আপনার ফোনে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন, তাহলে আপনি অ্যান্ড্রয়েড 13 থেকে অ্যান্ড্রয়েড 14তে আসবেন, কোনো ধরনের প্রবলেম ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো ধন্যবাদ।